দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে। চুল দাড়ি পেকে গেলে মেহেন্দি দিয়ে বা মেহেন্দি জাতীয় রং দিয়ে লাল করবেন। পুরুষদের ক্ষেত্রে এটি হারাম হবে না, নামাজ হবে না, ওযু হবে না, গোসল হবে না, কিছু হবে না। এটা নারী পুরুষ সবার জন্য সমান। তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, এটা তো ভয়ঙ্কর গুনাহের কারণ হবে। স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। খেজাব ব্যবহার করা মাকরু তাহরিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ব্যবহার করতে নিষেধ করেছেন। এটা ভয়াবহ একটা গরিত আমল। খেজাব লাগানো সুন্নাত। এ ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চুল দাড়িতে কলব করা জায়েজ রয়েছে কিনা আসুন আমরা দেখব বিজ্ঞ 12 জন আলেম তানারা কি বলেছেন এই বিষয়ে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে। তো সর্বপ্রথমে আমরা শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কি বলেছেন এই বিষয়ে। চুল দাড়ি পেকে গেলে মেহেন্দি দিয়ে বা মেহেন্দি জাতীয় রং দিয়ে লাল করবেন। সাদা চুলকে কালো করা হারাম। এবার আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানী, তিনি কি বলেছেন এই বিষয়ে। সঠিক হচ্ছে যে পুরুষ নারী সকলকে শামিল হাদিসগুলি, সুতরাং সাদা বা পাকা চুল কালো রঙে রঙানো, কালো রঙে রঞ্জিত করা সকলের জন্য জায়েজ নয়, হারাম। জি। এবার আমরা শুনবো মুফতি কাজী ইব্রাহিম সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। হ্যাঁ, এটা ভয়াবহ একটা গরিত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি সহিহ হাদিস রয়েছে, ইয়াকুনু ফি উম্মতি কওমান ইয়াখদিবুনা বিস-সাওয়াদ লা ইয়াদখুলুনাল জান্নাহ অথবা লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস, আমার উম্মতের একদল লোক কিয়ামতের আগে আসবে, তারা কালো হিজাব লাগাবে, দাড়িতে চলে কালো হিজাব লাগাবে। তো লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের সুবাসও পাবে না। এটা কঠিন একটি ধমকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে কালো হিজাব যদি লাগাও তাহলে জান্নাতের সুবাস পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা কিছুতে লাগাবো। এবার আমরা শুনবো ডক্টর আবু বাক্কার মোহাম্মদ জাকারিয়া, তিনি কি বলেছেন এই বিষয়ে। বোন, যদি আপনি এরকম হয় যে চুল সাদা হয়ে গেছে, আপনি অন্য রং দিচ্ছেন, এটা যদি এরকম রং হয় যে রংটা প্রলেপযুক্ত নয় বা রঙিন করে, মানে প্রলেপ পড়ে না, এই জাতীয় জিনিস হলে আপনার আবরণ পড়ে না। হ্যাঁ, গাঢ় আবরণ পড়ে না, যেখানে পানি ঢুকতে নিষেধ করে, এই জাতীয় জিনিস হলে আবরণ পড়ে না, এরকম হলে আপনার নামাজ শুদ্ধ হবে এবং ওযু নামাজ সবে শুদ্ধ হবে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কালার হতে পারে, প্রশ্ন হচ্ছে আপনি কালো ব্যবহার করতে পারবেন কিনা। কালো ব্যবহার করতে পারবেন আপনি যদি একান্ত আপনার এটা রোগের কারণে হয় এবং সেটা স্বামীর জন্য হয়, দেখানোর জন্য, প্রদর্শনের জন্য নয়, এটা মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে হলে কালো রং কখনো ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজান্নাবুস সিওয়াদ, কালো থেকে দূরে থাকো, স্পষ্ট বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্য হাদিসে নিষেধাজ্ঞা আসছে, সরাসরি নিষেধাজ্ঞা আসছে, তোমরা ইহুদি নাসারাদের মতো কালো করো না, এবং আরো নিষেধাজ্ঞা আসছে বিভিন্ন ভাবে। সুতরাং কালো করা যাবে না, কালো রং ব্যতীত অন্য রং দেওয়া যাবে, রং যে রঙে প্রলেপ পড়ে না সেটা দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যে রঙে প্রলেপ পড়ে, এটা পুরুষ হোক আর মহিলা হোক সবার জন্যই, প্রলেপ যুক্ত যেটাতে আবরণ হয়ে যায়, মানে একটা আলাদা আস্তরের মতো হয়ে যায়, এরকম কিছু হলে সেটা ব্যবহার করলে তার ওযু হবে না, গোসলও হবে না। ওযু তো প্রশ্ন অন্যখানে, যে যদি যেমন পুরুষ মানুষের দাড়িতে হলে সেটা ওযু লাগলো না, কিন্তু মেয়েদের ওযুর চেয়ে বেশি মেয়েদের হলো হলো না, গোসলটা হবে না, যেহেতু তাদের এই সমস্যা নেই, তাদের গোসলটা হবে না, কারণ গোসল না হলে তার নামাজ হবে না, পবিত্র হচ্ছে না। জি, এটাই হবে না। জি। আর এই ক্ষেত্রে আপনি বললেন মোহতারাম, যদি নারীর ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে হলে তো একই বিষয়। হ্যাঁ, একই বিষয়, মানে প্রলেপ যুক্ত হলে তার এটা কখনো, সে পুরুষ হোক আর নারী হোক সবার জন্যই এটা ব্যবহার করা জায়েজ হবে না, কারণ এটা ব্যবহার করলে তাকে আবার এটা উঠেই ফেলতে হবে যে কোনো ভাবে, যেমন রিমুভারের মতো, নেইল পলিশের মতো এটা উপরে একটা আবরণ পড়ে, সেটাও তাকে উঠেই ফেলতে হবে না, নামাজ হবে না, ওযু হবে না, গোসল হবে না, কিছু হবে না তার। এটা নারী পুরুষ সবার জন্য সমান। আর যদি এরকম রং হয়, যেমন কেউ আলতা রং বা কালির রং বা মেহেদির রং, এই জাতীয় জিনিস হলে আলহামদুলিল্লাহ তাতে দোষ কিছু নেই, এটা নামাজও হবে। এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি কি বলেছেন এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ব্যবহার করতে নিষেধ করেছে বিভিন্ন ভাবে, অনেকগুলো হাদিস, আবু দাউদের হাদিস রয়েছে যে কিয়ামতের আগে আমার উম্মতের অনেকে কবুতরের লেজের মতো করে কালো হিজাব করবে, চুলগুলোকে কালো বানিয়ে ফেলবে, ওরা জান্নাতের খুশবুও পাবে না।
অর্থাৎ তাদের একটা পাপ, এই পাপের জন্য তারা শাস্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের আব্বা আবু কাহাফা যখন মক্কা বিজয়ের দিনে তার কাছে আনা হলো, তার একেবারে চুলগুলো সাদা হয়ে উস্কো খুস্কো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে খেজাব দাও, মেহেদি দাও, কিন্তু কালো লাগায়ও না, জান্নিবুহুস সাওয়াদ, তার কালো রং ব্যবহার করো না। এ সকল হাদিস থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে কালো রং ব্যবহার করা রাসূল নিষেধ করেছেন। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। কালো রঙের ভিতরে প্রতারণা আছে। আচ্ছা, যেমন ইসলাম প্রতারণা, অর্থাৎ আমি বুড়ো হয়েছি জোয়ান সাজলাম, এটা ইসলাম পছন্দ করে না। আপনার সৌন্দর্য বাড়ান, কিন্তু আপনি নিজের বয়স গোপন করা অথবা নিজের প্রকৃত অবস্থা গোপন করা, এটা বৈধতা দেয় না। সবচেয়ে বড় ইসলাম নিজে নিষেধ করেছেন। তরুণদের ক্ষেত্রেও যাদের অল্প বয়সে হয়তো রোগের কারণে কোনো কারণে চুল পেকে গিয়েছে, আমরা তাদেরকেও বলবো নিজের অবস্থা মেনে নিতে, অর্থাৎ কালো বাদ দিয়ে অন্য যে কোনো রং ব্যবহার করে খেজাব দিতে। অনেক আলেমদেরকে দেখা যায় খেজাব ব্যবহার করতে, এই বিষয়টা ওনারা আসলে ফতোয়া দেন নাকি যে বৈধ আছে? এটা দুটো বিষয় তারা বলেন। একটা হলো কোন কোন সালফে সালেহিন সাহাবীদের ভিতরে, তাবিঈনদের ভিতরে কেউ কেউ কালো ব্যবহার করেছেন, তারা বলতেছেন অমুক করেছেন তমুক করেছেন। এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেওয়ার পরে এক্ষেত্রে আর কারোর আমল চলে না। আমরা বলবো যিনি করেছেন তিনি হয়তো আদেশটা জানতেন না, অথবা তার কোনো ওজরে করেছেন, তার বিষয়ে আল্লাহ জানেন, তার অগণিত নেক আমলের কারণে আল্লাহ তার এটা মাফ করতে পারেন, অথবা তিনি জানতেন না, ইজতিহাদি ভুল হতে পারে, কিন্তু তার দলিল দিয়ে আমরা করতে পারি না। এরকম যদি করি তো দিনের কিছুই থাকে না। দ্বিতীয়ত তারা বলেন যে যুদ্ধের ময়দানে অনেক আলেম বলেছেন দাড়ি কালো করা যাবে, শত্রুরা যেন বুঝতে পারে এরা জোয়ান, বৃদ্ধ না বুঝতে পারে, এটা কোনো কোনো আলেমের মত। একটা বিশেষ ক্ষেত্রে তারা বলেছেন, এ কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকে অমান্য করতে পারি না। এবং সেটা মোহতারাম যদি বিতর্কের খাতিরে ধরেও নিতে যুদ্ধের মধ্যে, কিন্তু উনি তো ঘরে বসে বসে করছে। তৃতীয় বিষয় হলো যে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলু মিনহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু। তোমাদেরকে যখন কোনো কাজের আদেশ দেব যতটুকু সাধ্যমতো করো, নিষেধ করলে ওটা আর করবে না। এবার আমরা শুনবো কারি ইয়াসিন সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। ওই জন্যে অনেক লোক আছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে, আমাকে যেন লোকে যুবক মনে করে। আমার ভাই হাদিসে আছে যে পুরুষরা নিজের মাথার চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে নিজেকে যৌবন দেখাবার কারণে, যৌবন দেখাবার জন্য, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। ব্রাউন করুন, লাল করুন, সব কালার চলবে, কিন্তু কালো কালার চলবে না, হারাম পুরুষদের জন্য। খুব ভালো করে বুঝবেন, পয়রা বুকের মতো কালো করলে। এবার আমরা শুনবো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি কি বলেছেন এই বিষয়ে। কোনো মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায়, বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে, তার কালো খেজাব ব্যবহার করা মাকরু তাহরিমা। কারণ কালো খেজাব ব্যবহার করলে সে ধোকায় পড়তে পারে মানুষ। যেমন 70 বছরের বুড়া কালো খেজাব কইরা 30 বছর সাজা বিয়ে করছে, মহিলাটা তো ধোকা খেল। দেখছে জোয়ান মানুষ কয়দিন পর দেখে কালোর নিচে সাদা ঘাসের মতো সাদা সাদা দেখা যায়, ধোকা খাবে না? এজন্য বুড়া মানুষের কালো খেজাব ব্যবহার করা মাকরু। কিন্তু যুবকের যদি চুল দাড়ি পেকে যায়, যুবক, তার কালো খেজাব ব্যবহার করা জায়েজ। কথা বুঝতে পারছেন? কারণ যুবকের যদি বয়স হওয়ার আগে চুল দাড়ি পেকে যায়, তার বউ তার প্রতি নিরাসক্ত হয়ে যাবে যে আমি জোয়ান মানুষ, বিয়ে হয়েছে দাদার বয়সের একটা লোকের সাথে। এই যে স্বামীর প্রতি নিরাসক্তি ভাব আসবে, এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আছে। এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শরীয়তের হুকুম, বয়স হওয়ার আগে যদি চুল দাড়ি পাকে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে, সাদা দাড়ি নিয়ে গেলে কাফেররা ভয় পাবে না, সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয়। পানি অন্তরক বুঝছেন? আপনি লাগাইলেন, পানি ঢুকবে না দাড়িতে, এইটা হইতে পারবে না। সেটা যদি মেহেদির মতো রং হয়, দাড়ির সাথে মিশে যায়, ওই কালো খেজাব আপনি জোয়ান কালে ব্যবহার করতে পারবেন, বুড়া কালে ব্যবহার করা মাকরু হবে। এই হচ্ছে ফতোয়া। এবার আমরা শুনবো শায়েখ আব্দুল কাইয়ুম সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। একটা হাদিসে দেখা যাচ্ছে যে দাড়ি সাদা হয়ে গেলে দাড়ি বা চুল এগুলাকে খেজাব লাগানোর হাদিস আছে। সেটা ঘটনা হলো আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর
পিতা আবু কুহাফা তিনি মক্কায় ছিলেন, ইসলাম কবুল করেননি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ইসলাম কবুল করে মদিনা হিজরত করে চলে গেলেন। এরপরে ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। তখন মক্কা সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন, তাই না? এখন আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবারাও তো বুড়া বাবা কাফের রয়ে গেলেন, খোঁজ করে ধরে বাইর করে নিয়ে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন আমার বাবা, একটু কলেমা পড়াই দেন, সারা জীবন তো কুফরের মধ্যেই থাকলো। তো তিনি ওনার দিকে তাকিয়ে দেখলেন যে দাড়ি চুল মোর সাদা হয়ে যে অবস্থা, ছেলে পেলে দেখলে ভয় পাবে, জিন ভূতের মতো মনে হয় কিনা। তো তিনি বললেন যে তা এক কাজ করো, তার এই দাড়ির মধ্যে খেজাব লাগাইয়ে নিয়ে আসো, বেগাইরেল আসওয়াদ, খেজাব লাগাবা যে কালোটা লাগাইও না, কালোটা লাগাইও না, কালোটা না। তো কালোটা লাগাবে না তো কোনটা, সবুজ লাগাবে নাকি? এই দেশে থেকে সবুজ সবুজও লাগে, আসে না কিছু আমাদের বিলাতে দেখি, এই দেশে কদুর দেখেন আপনারা জানি না। তো সেটা আরব দেশে খেজাব পরিচিত ছিল। মেহেন্দি এবং আল খাতামিয়া নামে ইয়ামানে একটা জিনিস আছে, এগুলো কিছুটা এই যে মুরব্বী লাগিয়েছেন মেহেন্দি কালার বা তার কাছাকাছি, একদম লাল নয়, একটুখানি ব্রাউন কালার, এই জাতীয় এইগুলো তিনি পরিচিত আছে, সেটার দিকে ইঙ্গিত করেছেন। কেউ কেউ কালো খাজায় খেজাব লাগাতো, তিনি এটা নিষেধ করেছেন। আরেকটি হাদিসে পাওয়া গেছে যে আখেরি জমানায় আসবে কিছু লোক এমন খেজাব লাগাবে, তাদের খেজাব হবে কবুতরের লেজের দিকে যে কুচকুচে কালো কবুতরগুলার এরকম থাকে, ওই রকম খেজাব লাগাবে। এটাকে তিনি পছন্দ করেননি, নিষেধ করেছেন। এই সমস্ত হাদিস সামনে রাখলে খেজাব লাগানোটা ভালো, খেজাব লাগানো সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন দেখি একজন লোক দাড়িতে খেজাব লাগিয়েছে, তা আমার খুশি লাগে যে তিনি সুন্নতকে আমল করছেন। এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। কলব দিতে, কালো কালারের কলব দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন, তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবি সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না, বি ফা ফ্রম দ্য ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোকা দেয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোকা দেয়া হলো। আর লা খেদা আফিল ইসলাম, ইসলামে এই খেদা নাই, ধোকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিশ্বনবী নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলব দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, যায় যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে। তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন। এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে না, তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে। দুটো গেল। 3 নাম্বার হচ্ছে, স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে, তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে। ফলে কাফেররা দেখে
মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ, সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, ওরা ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন। তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এবার আমরা শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। এরপরে প্রশ্ন হলো, অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা? অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, চুল যদি পেকে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন জান্নিবু গায়্যিরু হাযা শাইবা ওয়া জান্নিবুহু সিওয়াদ, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না। বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে, দবদবে সাদা এরকম শুধু সাদা রেখো না, এটাকে কালারফুল করো। ইহুদিরা শুধু সাদা রাখে, তাদের থেকে ব্যতিক্রম করতে হবে। তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না, কালো করা যাবে না। ওয়াজান্নিবুহু সিওয়াদ, কিন্তু কালো কালার করা যাবে না। কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে। একটা হিকমত এটাও, কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয়, আছে না নাই? জোয়ান সাজার জন্য, কিন্তু বেচারা পারে না। তো এদিক দিয়ে কালো করে, এদিক দিয়ে আবার গোড়াতে বাইরে হয়ে যায়, তার গোমর ফাঁস হয়ে যায়, ঠিক না? চেষ্টা করে একটু জোয়ান সাজতে, কিন্তু বেচারা 2-4 দিন পারে, কয়দিন পরে আস্তেই করে গোড়ার থেকে আবার গজায়, বোঝা যায় 2 নম্বরই করছে, ঠিক না? মানুষের নেচার হলো, বেশিরভাগ লোক বয়স যখন 40-এর নিচে থাকে তখন সে বয়স কমায়, মানে সে ইয়াং, এটা প্রমাণ করার চেষ্টা করে। না না, আমার দাড়ি চুল সাদা হয়েছে কিছু, আমি ইয়াং মানুষ। আর 40 পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে, মানে যত বেশি হয় তত উনি কি হয়, উনি সিনিয়র, এটা বোঝানোর চেষ্টা করা হয়। ইমানদার 2 নাম্বারই করবে না, যা আছে তা, এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না, চালাকি করবে না। দাড়িতে চুলে, এখন আপনি বলবেন যুবক মানুষ, তার তো বয়স বেশি হয় নাই, তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না, যা করতেছে সত্য করতেছে। হ্যাঁ, সত্য করতেছে, কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরো আছে, আমভাবে হাদিসে নিষেধ আছে। এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, আপনি মেহেদি দিয়ে কালার করেন, আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার, ইয়াংরাও করে, সুন্দর হয় আরো বড়। 2-4-5টা চুল, অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান, খুব সুন্দর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু কালো করা যাবে না, হাদিসে নিষেধ আছে। তো বন্ধুরা, এবার আমরা শুনবো আল্লামা মাহমুদুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। যে অনেকে চুলে কালার করে, যেমন কালো চুল সাদা কালার করে, লাল কালার করে, বা ওই ভেড়ার লোমের মতো সোনালী কালার করে। জানার বিষয় হলো যে এই কালার করার কারণে তার কোনো গুনাহ হবে কিনা, গুনাহ হলে কোন ধরনের গুনাহ হবে এবং গুনাহের শাস্তি কেমন, কতটুকু হবে, এই বিষয়ে বললে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এই চুলে রং করার বা পশমে রং করার 2টি উদ্দেশ্য থাকে। একটি হলো অনেক সময় যে নিজের প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা, আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা। সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয়, যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয়, তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তারা অন্য যে কোনো রং করতে পারে, শুধুমাত্র কালো রং ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। কালো রং ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ, সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা, কালো খেজাব ব্যবহার করা সাদা চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে। তবে কোনো মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জওয়ান প্রদর্শন করতে হয়, যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায়, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে সীমিত পরিসরে এগুলোর কোনো ফকিহগণ এটার অনুমতি দিয়েছেন। এছাড়া কালো রং ছাড়া অন্যান্য রঙে রং করা যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, বরং ভালো উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটি বৈধ হতে পারে। যেমন কোনো মহিলা যদি নিজের চুলে সমস্ত রং করে সৌন্দর্য বর্ধন করে নিজের স্বামীকে সন্তুষ্ট করাই তার উদ্দেশ্য হয়, তাহলে এটিতে তেমন কোনো সমস্যা কিছু নেই। আর যদি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করা যদি তার উদ্দেশ্য হয়, তাহলে এটি তো ভয়ঙ্কর গুনাহের কারণ হবে। তো বন্ধুরা, সর্বশেষ আমরা শুনবো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে। তিনি একটু বিস্তারিত আলোচনা করেছেন, আমরা সকলেই মন দিয়ে শুনবো। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস দ্বারাই পাবেন ইনশাআল্লাহ। চুলে কালার করার শরঈ বিধান কি, এ সম্পর্কে আমরা সর্বমোট 11টি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1,
আমরা বলবো চুলে খেজাব করা সুন্নাত। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব করেছেন। নাম্বার 3, খেজাবের রং কি হবে? নাম্বার 4, কালো রঙের কলপ করা নাজাইজ, মাকরু তাহরিমি। এটা আমরা 4র্থ নম্বরে আলোচনা করব। নাম্বার 5, স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করতে পারে কিনা। নাম্বার 6, নিজেকে যুবক দেখানোর জন্য কালো রঙের খেজাব করা যাবে কিনা। নাম্বার 7, যুদ্ধের ক্ষেত্রে কালো রঙের খেজাব করা সম্পর্কে উলামা ইকরাম কি বলেছেন। নাম্বার 8, একদল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সহিহ সনদে বর্ণিত আছে তারা কালো রঙের খেজাব করতেন। আমরা আলোচনা করব তারা কালো রঙের খেজাব কেন করতেন। নাম্বার 9, যদি কোনো যুবকের মাথায় চুল পেকে যায় তাহলে সে যুবক কালো রঙের কলপ করতে পারে কিনা। নাম্বার 10, বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির হেয়ার কালার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করার ফতোয়া কি, এটা আমরা 10 নম্বরে আলোচনা করব। তারপর সর্বশেষে 11 নম্বরে আমরা আলোচনা করব ইহুদ ও নাসারা তথা বিজাতিদের নিয়মে চুলে কলপ করার শরঈ বিধান কি। সর্বমোট এই 11টি পয়েন্টের উপর আলোকপাত করে আমরা আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রথম পর্ব, চুলে খেজাব করা সুন্নাত। খেজাব করা মানে বার্ধক্যের পাকা চুলে খাঁটি মেহেদি লাগিয়ে কিংবা মেহেদির সাথে অন্য কিছু মিশ্রিত করে চুলের রং লাল কিংবা হলুদ কিংবা কালো মিশ্রিত লাল করে দেয়া, এটাকে বলা হয় খেজাব করা। এটা সুন্নাত। খেজাব করা সুন্নত হওয়া সম্পর্কে আমরা 2টো হাদিস লক্ষ্য করতে পারি। নাম্বার 1, সহিহ বুখারীর হাদিস নম্বর 3462 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 5403 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন ফাখালিফুহুম, নিশ্চয় ইহুদ ও নাসারারা চুলে রং করে না, অর্থাৎ খেজাব করে না, সুতরাং তোমরা তাদের খেলাপ করো, অর্থাৎ চুলে খেজাব করো। দ্বিতীয় হাদিস, সুনানে তিরমিজি 1752 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরুশ শাইবা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা বার্ধক্যের পাকা চুলের সাদা রং খেজাব করে পরিবর্তন করে দাও, আর ইহুদিদের মতো হয়েও না। অর্থাৎ ইহুদেরা খেজাব করে না, তোমরা খেজাব করো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণনা করে লিখেছেন, হাদিসু আবি হুরায়রা হাদিসুন হাসানুন সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সহিহ হাদিস। এই হাদিস দুটি খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাদিসের মধ্যে খেজাব করার নির্দেশ দিয়েছেন। অতএব বলা যায় খেজাব করা সুন্নাত। তবে এই হাদিস দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, অর্থাৎ তার বাণী। এবার প্রশ্ন হয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব করেছেন? এটা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব করেছেন। এ সম্পর্কে আমরা একটা হাদিস লক্ষ্য করি, সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3623, সহিহ হাদিস। আন উসমান ইবনে মাওহাবিন রাহিমাহুল্লাহ আন্নাহু ক্বাল দাখালতু আলা উম্মি সালামাতা রাদিয়াল্লাহু আনহা قال فأخرجت إلي شعرا من شعر رسول الله صلى الله عليه وسلم مخضوبا بالحناء والكتم। উসমান ইবনে মাওহাব
বিশিষ্ট তাবি রাহিমাহুল্লাহ বলছেন, আমি একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক বার করে দেখালেন। আমি দেখলাম তার চুলে খেজাব লাগানো আছে। খেজাব লাগানো আছে মেহেদি ও কাতাম দ্বারা। মেহেদি তো আমরা সকলেই জানি। কাতাম বলতে কালো রং নিঃসারক একটি বিশেষ উদ্ভিদ। মেহেদির সাথে সেই উদ্ভিদ মিশিয়ে কালো মিশ্রিত লাল রঙের খেজাব করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস দ্বারা বোঝা গেল খেজাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে মনে রাখা দরকার, এটা সুন্নতে গায়ের মুআক্কাদা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজাব না করার কথাও বর্ণিত আছে। আর সাহাবা, তাবিঈন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের একটা বৃহৎ জামাত থেকে খেজাব না করারও প্রমাণ আছে। এ দ্বারা বোঝা যায় খেজাব করা সুন্নতে গায়ের মুআক্কাদা। যদি কেউ খেজাব করে তো সওয়াব মিলবে, আর খেজাব যদি না করে তাহলে কোনো গুনাহ হবে না। এবার আমরা আলোচনা করব খেজাবের রং কি হবে, অর্থাৎ কি রঙের খেজাব করা ভালো। এ সম্পর্কে আমরা একটা সহিহ হাদিস লক্ষ্য করি। সুনানে আবু দাউদের হাদিস নম্বর 4205, সুনানে তিরমিজির হাদিস নম্বর 1753 ও সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3622 সহিহ সনদে বর্ণিত আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহসানা মা গুয়্যিরা বিহি হাযা শাইব আল হিন্না ওয়াল কাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্যের সাদা চুলের রং পরিবর্তন করার সবথেকে ভালো উপাদান হলো মেহেদি ও কাতাম। কাতাম সম্পর্কে আমরা একটু আগেই বলেছি, কালো রং নিঃসারক উদ্ভিদ বিশেষ। মেহেদির সাথে এই উদ্ভিদ মিশিয়ে খেজাব করলে চুলের রং হয় কালো মিশ্রিত লাল। এটা খেজাবের সবথেকে ভালো রং। তবে খাঁটি কালো রঙের কলপ করা নাজাইজ। এটা আমাদের আলোচনার চতুর্থ পর্ব। খাঁটি কালো রঙের কলপ করা মাকরু তাহারিমি, নাজাইজ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 5402 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফাকে আনা হলো। তখন তার মাথা ও দাড়ির চুল ছিল দুধের মতো সাদা। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। তোমরা বার্ধক্যের এই চুলের এই সাদা রং খেজাব লাগিয়ে পরিবর্তন করো, তবে তোমরা কালো রঙের কলপ করবে না। ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা কালো রঙের কলপ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বোঝা গেল কালো রঙের কলপ করা নাজাইজ, গুনার কাজ। এ সম্পর্কে আমরা আরও একটা হাদিস লক্ষ্য করতে পারি। সুনান আবু দাউদের 4212 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান বিস-সাওয়াদ কাহওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, আখিরি জামানায় এক শ্রেণীর মানুষ কালো রঙের কলপ করবে, কবুতরের গলায় খাদ্য থলির রঙের মতো তাদের মাথা ও দাড়ির চুলের রং হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বোঝা গেল
কালো রঙের কলপ করা নাজাইজ, গুনার কাজ, এত বড় গুনার কাজ, যারা এটা করবে তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কালো রঙের কলপ করা থেকে হেফাজত করুন। আলোচনার পঞ্চম পর্ব, স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করতে পারে কিনা। ধরুন স্বামী স্ত্রীর উভয়ের কিংবা কোনো একজনের বার্ধক্যের কারণে চুল পেকে গেছে, এরূপ পরিস্থিতিতে স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করে রূপচর্চা করতে পারে কিনা। মনে রাখা দরকার, সমস্ত উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে এরূপ ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করে রূপচর্চা করে তাহলে এটা হবে হারাম, মাকরু তাহারিমি, নাজাইজ, গোনার কাজ। কেননা এটা রূপচর্চার নিষিদ্ধ পদ্ধতি, শরিয়াতের অনুমতি নেই। পরবর্তী আলোচনা, নিজেকে যুবক দেখানোর জন্য কালো রঙের কলপ করা যাবে কিনা। ধরুন কোনো মানুষের বার্ধক্যের কারণে চুল পেকে গেছে, মাথার চুল, দাড়ির চুল পেকে গেছে, এ অবস্থায় সে আবার বিয়ে করতে চাইছে। বিয়ের প্রয়োজনের খাতিরে নিজেকে যুবক রূপে পেশ করতে গিয়ে কালো রঙের খেজাব করতে চাইছে, শরিয়াতের অনুমতি আছে কিনা। এ সম্পর্কে ফতোয়া হলো, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এরূপ পরিস্থিতিতে কালো রঙের খেজাব করা মাকরু তাহারিমি, বরং হারাম। কেননা বার্ধক্যের কারণে চুল পেকে যাওয়ার পর কালো রঙের কলপ করে নিজেকে যুবক রূপে পেশ করাটা ধোঁকাবাজি। আর সহিহ মুসলিমের 185 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ধোঁকা দিয়া হারাম। সুতরাং বার্ধক্যের কারণে চুল পেকে যাওয়ার পরও নিজেকে যুবক রূপে পেশ করার জন্য কালো রঙের কলপ করাটা হারাম, কারণ এটা ধোঁকাবাজি। পরবর্তী আলোচনা, যুদ্ধের খাতিরে কালো রঙের খেজাব করা যাবে কিনা। এ সম্পর্কে সার কথা, সমস্ত উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে যুদ্ধের খাতিরে কালো রঙের কলপ করা মুস্তাহাব, সকলেই এ বিষয়ে একমত। পরবর্তী আলোচনা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটি জামাত থেকে সহিহ সনদে বর্ণিত যে তারা কালো রঙের খেজাব করেছেন। তারা কালো রঙের খেজাব কেন করেছেন এ সম্পর্কে আল্লামা শামী রাহিমাহুল্লাহ ফাতাওয়া শামীতে লিখেছেন, এ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কালো রঙের খেজাব করেছিলেন যুদ্ধের খাতিরে। সুতরাং আজও যদি কেউ যুদ্ধের কারণে কালো রঙের কলপ করে তাহলে এটা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো পরিস্থিতিতে কোনো বয়স্ক মানুষের জন্য কালো রঙের কলপ করা জায়েজ হওয়ার কোনো পন্থা আমাদের জানা নেই। আলোচনা নাম্বার 9, যুবক কালো রঙের কলপ করতে পারে কিনা। কোনো যুবকের চুল পেকে গেছে, অথচ তার চুল পাকার সময় হয়নি, কিন্তু চুল পেকে গেছে, এরূপ যুবক কালো রঙের কলপ করতে পারবে কি? এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার। এরূপ যুবকের জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে, কেননা যুবকের চুল পেকে যাওয়াটা রোগ, আর রোগের খাতিরে শরিয়াতে হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। যেমন সহিহ বুখারী 2919 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা লি আব্দুর রহমান ইবনে আউফ ওয়া যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ফি কামিসিম মিন হারিরিম মিন হিক্কাতিন কানাত বিহিমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে শরীরে চুলকানি থাকার কারণে রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। তারা হলেন আব্দুর রহমান ইবনে আউফ
ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পুরুষদের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। দুইজন সাহাবীর শরীরে ছিল চুলকানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের কারণে তাদের জন্য রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। বোঝা গেল রোগের কারণে হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। সুতরাং যে যুবকের রোগের কারণে মাথার চুল পেকে গেছে তার জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে। নাম্বার 2, যুবকের মাথার চুল পেকে যাওয়াটা তার জন্য একটা দোষণীয় ব্যাপার। আর শরীয়তে দোষ নিরসনের জন্য হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। যেমন সুনানে তিরমিজির 1770 নম্বর হাদিস, সহিহ হাদিস, আরফাজা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলাব যুদ্ধে তার নাক কেটে গিয়েছিল। তিনি রূপোর নাক বানিয়ে নিয়েছিলেন। কিছুদিন পর তার নাক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি সোনার নাক বানিয়ে নাও। সোনা পুরুষদের জন্য হারাম, কিন্তু নাক কেটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোষ নিরসনের জন্য সোনার নাক বানানোর অনুমতি দিয়েছিলেন। বোঝা গেল কোনো যুবকের যদি চুল পেকে যায় তাহলে যৌবনে চুল পাকার দোষ নিরসনের জন্য কালো রঙের কলপ করতে পারে। 10 নম্বর আলোচনা, বর্তমান বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের হেয়ার কালার পাওয়া যায়। এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করা যাবে কি? এর সংক্ষিপ্ত জবাব হলো, এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করার পর যদি চুলে আবরণ পড়ে যায়, অর্থাৎ পর্দা পড়ে যায়, তাহলে এগুলি ব্যবহার করার কোনো রকমের অনুমতি নেই। কেননা এ অবস্থায় এ ধরনের হেয়ার কালার ব্যবহার করলে গোসলও শুদ্ধ হবে না, উজুও শুদ্ধ হবে না। অতএব এগুলি ব্যবহার করার অনুমতি নেই। হ্যাঁ, যদি হেয়ার কালার ব্যবহার করার পর চুলের শুধুমাত্র রং পরিবর্তন হয়ে যায় তাহলে ব্যবহার করার অনুমতি আছে। এ হলো সংক্ষিপ্ত জবাব। এরপর শেষ আলোচনা, 11 নম্বর আলোচনা, ইহুদ ও নাসারা তথা বিজাতিদের নিয়মে চুলে কলপ করার হুকুম কি? বর্তমান আমরা দেখছি বিশেষ করে আমাদের যুব সমাজ ইংরেজদের তরিকায় কলপ করছে। তাদের কাটছাট ইংরেজদের তরিকায়, বেশভূষা ইংরেজদের তরিকার, কলপ করছে ইহুদ ও নাসারাদের তরিকায়। কখনো এমন করছে মাথার চুল সম্পূর্ণ কালো আছে কিন্তু সেটাকে রক্তের মতো লাল করে দিচ্ছে কোনো কেমিক্যাল লাগিয়ে, বিজাতিদের তরিকায়। আবার কখনো এমন করছে মাথার কিংবা দাড়ির আংশিক চুল কোনো কেমিক্যাল লাগিয়ে কলপ করছে ইহুদ ও খ্রিস্টানদের তরিকায়। এটা তাদের ফ্যাশন, তাদের স্টাইল। মনে রাখা দরকার এটা সম্পূর্ণ হারাম এবং মস্ত বড় গুনাহর কাজ। শরিয়াতে এর কোনো রকমের অনুমতি নেই। কেননা সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহিহ সনদে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি এই দুনিয়াতে যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে, আখিরাতে তাকে সেই বিজাতির একজন সদস্য হিসাবে পরিগণিত করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সুতরাং আমরা সমস্ত যুব সমাজকে পরামর্শ দেব, বিজাতিদের সব রকমের কৃষ্টি কালচার থেকে 100% দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে এ ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকের বুঝে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার, সঠিক আমাল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।